হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা মেখে নিচ্ছি। পেঁয়াজে আমি মশলা ভেজে তারপরে আমি এই মাংসগুলো দিয়ে দিব। এখন জাস্ট আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি তেল ছাড়া। তো বাকি রান্নাটাও দেখবেন, পাশেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ দুপুর। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখানে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। ধনিয়া ছিল না, এখন আনলাম। আপনারা তো একটু আগে দেখেছেন যে আমি ধনিয়া, জিরা, হলুদ এগুলো দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তো সেজন্য এখন পেঁয়াজটা ভেজে আদা, রসুন, লবণ দিয়ে এখন আমি মাংসটা কষিয়ে নিব। তো কিভাবে আমি রান্নাটা করলাম সেটা আপনারা অবশ্যই দেখলেন। তো লাস্ট ফিনিশিং দেখা পর্যন্ত আমার পাশেই থাকেন। আমার মাংস কষানো হচ্ছে। আপনাদের ফার্স্ট থেকে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আজকে রান্নাটা করেছি। তো এখন সিদ্ধ হয়ে আসার পরে অল্প সিদ্ধ যখন বাকি থাকবে আমি আলুগুলো দিয়ে দিব। আজকেও খুব তাড়াহুড়া রান্না, যার কারণে সুন্দর করে ভিডিও করতে পারছি না। তো যাই হোক, আমি কিন্তু প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আজকে গরুর মাংসটা রান্না করেছি। তো পাশেই থাকেন লাস্ট ফিনিশিং পর্যন্ত। ফাইনালি আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন একদম 70% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দিব, তারপর পরিমাণ মতন পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। যেহেতু এটা আমাদের 4 বেলার তরকারি, তো 4 বেলার তরকারি যেহেতু আমাকে সেই পরিমাণ ঝোল দিতে হবে। তো আমি একদম ফাইনালি এইভাবেই শেষ করে দিব। ঝোল দেখানোর দরকার নাই, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো আজকের এই প্রসেসে রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন। আর এত তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে, আমি যে কিভাবে কথা বলবো সেটাও আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ফাইনালি শেষ করলাম। একটা কাজ নিয়ে তো থাকি না, মাংস বসিয়ে দিয়ে অন্য আরেকটা কাজ করি। তো যাই হোক, সুন্দরভাবে ওভাবে ফিনিশিং দিতে পারিনি, সরি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আল্লাহ হাফেজ।